আসসালামু আলাইকুম। আজকে বাছাই করা যেই গ্রুপ ভার্বগুলো পরীক্ষায় বারবার আসে এরকম কিছু গ্রুপ ভার্ব শিখব। প্রথম দিকে আছে লুক ইনটু তদন্ত করা। এটা যত বড় না লাইন কোশ্চেনের লাইনটা এর চেয়ে বেশিবার পরীক্ষায় আসছে। লুক ইনটু এটা হচ্ছে আপনার তদন্ত করা। নিচে অনেকগুলো আরও উদাহরণ আছে সবগুলোই হচ্ছে আপনার লুক ইনটু বা লুক ফর এই টাইপের উদাহরণ। সো লুক ইনটু মানে হচ্ছে আপনার তদন্ত করা। এরপর হচ্ছে পুট আপ উইথ, এটা অনেকবার পরীক্ষায় আসছে। পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, টলারেন্ট, ইনডোর এরকম হচ্ছে। এটার হচ্ছে আপনার ইংরেজি শব্দ। সো পুট আপ উইথ মানে হচ্ছে টলারেন্ট। এটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে, বিসিএস, তারপর হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা সহ বেশ কয়েকবার পরীক্ষায় আসছে এটা। এখানে একটা আপনার 258 নম্বরে যেই এক্সাম্পলটা আসছে, দ্য উইন্টার হ্যাজ সেট ড্যাশ এভরি আর্লি অথবা লেট দিস ইয়ার, এই জায়গায় সেট ইন মানে হচ্ছে আপনার শুরু হওয়া। এটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছিল। এরপরে একটা উদাহরণ লক্ষ্য করি, 240 নম্বর উদাহরণটা আপনার পুট অফ মানে হচ্ছে খুলে রাখা, মানে মসজিদে ঢোকার আগে বা মন্দিরে ঢোকার আগে, তারপর হচ্ছে যে বাসা স্কুল থেকে বাসায় ফিরে এরকম ড্রেস খুলে রাখা, মোজা খুলে রাখা, জুতা খুলে রাখা, এই ক্ষেত্রে ব্যবহার করা হয় পুট অফ। এরপর হচ্ছে লুক আপ। লুক আপ মানে হচ্ছে আপনার শব্দ খোঁজা। কোনো ডিকশনারি বা কোনো বই থেকে যখন কিছু শব্দ খুঁজবেন সেক্ষেত্রে ব্যবহার করা হবে লুক আপ। আরেকটা ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব হচ্ছে আপনার লুক ডাউন। লুক ডাউন অ্যাট, সরি লুক ডাউন আপন, এটা মানে হচ্ছে ঘৃণার চোখে দেখা, মানে গরিবদেরকে ছোট করে দেখা। লুক ডাউন আপন, এটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। এরপর হচ্ছে গেট ইন উইথ। গেট ইন উইথ হচ্ছে কারোর সাথে সম্পর্ক ভালো হওয়া, বিকাম পপুলার অর ফ্রেন্ডলি উইথ সামওয়ান, এক্ষেত্রে ব্যবহার করা হয় গেট ইন উইথ। ব্রিং আপ। ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা। একজন আন্টি একটা বাচ্চাকে লালন পালন করলো, এর ক্ষেত্রে ব্রিং আপ। আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে আপনার পাবলিশ অর্থাৎ ব্রিং আউট, এক্ষেত্রে ব্যবহার করা হয় পাবলিশ। এই উদাহরণটা অনেকবার আসছে, যেমন দ্য থিপ ব্রেক ড্যাশ দ্য হাউস লাস্ট নাইট। কোনো জায়গায় ভেঙে প্রবেশ করা মানে হচ্ছে যেই বেড়াটা থাকে বা যেই আপনার ব্যারিয়ারটা থাকে সেটা যদি ভেঙে প্রবেশ করা হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় ব্রেক ইনটু, মানে হচ্ছে ভেঙে প্রবেশ। এরপর দেখি দ্য ম্যান ডাই ড্যাশ ওভার ইটিং। ছোট্ট একটা লাইন কিন্তু দেখেন কতবার পরীক্ষায় আসছে। সো বেশি খেয়ে মারা যাওয়া, এক্ষেত্রে ব্যবহার করা হয় ডাই ফ্রম। বেশি খেয়ে মারা যাওয়া, এক্ষেত্রে ব্যবহার করা হয় ডাই ফ্রম। দেশের জন্য মারা যাওয়া বা কোনো কিছুর জন্য জীবন উৎসর্গ করা, সেক্ষেত্রে ব্যবহার করা হয় ডাই ফর। যেমন হি ডাই ফর হিজ কান্ট্রি, মেনি ফ্রিডম ফাইটার্স ডাই দ্য লিবারেশন অব কান্ট্রি, এইরকম ব্যবহার করা হয় আপনার ডাই ফর। এই উদাহরণটা প্রচুর পরীক্ষায় আসে, টু ডু অ্যাওয়ে উইথ। টু ডু অ্যাওয়ে উইথ এটা মানে হচ্ছে মুক্তি পাওয়া। টু গেট রিড অফ, এটা প্রচুর পরীক্ষায় আসছে। টু ডু অ্যাওয়ে উইথ এটা মানে হচ্ছে মুক্তি পাওয়া। টু গেট রিড অফ। এরপর দেখি গিভ ইন। গিভ ইন মানে হচ্ছে আপনার স্বীকার করে নেওয়া, কারো কাছে নত হওয়া, স্যালেন্ডার্ড হওয়া। এটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে, যেমন হচ্ছে 141, 142, এরপর হচ্ছে 143, 144, এগুলো সবগুলোই আসছে। যেমন 144, ইন স্পাইট অফ মাই রিকোয়েস্ট হি ডিড নট গিভ ইন। আমার অনুরোধ থাকা সত্ত্বেও সে রাজি হয়নি। সো গিভ ইন মানে হচ্ছে আপনার স্যালেন্ডার হওয়া, নত স্বীকার করা, রাজি হওয়া। এরপর একটা গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব, সেটা হচ্ছে মেড আপ অফ। এটা মানে হচ্ছে গঠিত, কনসিস্ট অফ। কনসিস্ট অফ যেটা সেটাই হচ্ছে মেড আপ। মেড আপ অফ, দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স, এটা মানে হচ্ছে গঠিত হওয়া। আরও একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, এটা হচ্ছে আপনার 23তম বিসিএসে আসছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে, বেগম রোকেয়ায় আসছে, যে আপনার কস্ট অফ বা গেট রিড অফ মানে কোনো কিছু ত্যাগ করে, ছেড়ে দেওয়া, মুক্ত করে দেওয়া। ট্রিজ হ্যাভ ড্যাশ দেয়ার লিভস। ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস। কাস্ট অফ, কাস্ট মানে হচ্ছে আপনার পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। এরপর একটা উদাহরণ, 300 নম্বর যে উদাহরণটা, দ্য ক্যাপ্টেন লিভ দ্য বোট বিকজ ইট টার্ন ডাউন নাকি টার্ন ওভার, এটা হবে টার্ন ওভার, উল্টায় যাওয়া, যে নৌকাটা উল্টায় গেছে যার কারণে আসলে ক্যাপ্টেন এখান থেকে ত্যাগ করছে। এরপর যেই গ্রুপ ভার্বটা রয়েছে সেটা হচ্ছে ব্লো অ্যাওয়ে, মানে উড়ে চলে যাওয়া। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোয়েন ড্যাশ বাই দ্য স্ট্রিম, অর্থাৎ বাতাসের কারণে আপনার গাছপালা উড়ে চলে গেছে, ব্লোন অ্যাওয়ে। এরপর যে উদাহরণটা রয়েছে সেটা হচ্ছে রোগে মারা যাওয়া।
এটা অনেকবার পরীক্ষায় আসে। রোগী মারা যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় ডাই অফ। ডাই অফ কলেরা, ডাই অফ ম্যালেরিয়া, ডাই অফ ফিভার, ডাই অফ কোভিড-19, ডেঙ্গু এই টাইপের শব্দর ক্ষেত্রে ব্যবহার করা হয় ডাই অফ।